তো বন্ধুরা, আজকে যে আমাদের কাজটা ছিল সেটা ছিল ঠাকুরপুকুর দাসপাড়াতে একটা বিয়েবাড়ির প্রমোশন ছিল। আর এই ছিল এন্ট্রান্স গেটটা, আর এন্ট্রান্স গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম। তারপরে চলে গেলাম স্টার্টারে ছিল কফি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফুচকা, সব ছিল আইটেম। তো তারপরে কিন্তু আমরা চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর চিকেন পকোড়া দেখতে পাচ্ছেন আপনারা কতটা সফট ছিল, আর নিয়ে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। আর অ্যাজ ইউজুয়াল চিকেন পকোড়াটা বেশ ভালোই ছিল। তো তারপরে কিন্তু আমরা ভেজ পকোড়া নিয়েছিলাম, আর ভেজ পকোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা কতটাই সফট। এটা কিন্তু অনেক রকম সবজি দিয়ে করা ছিল, আর ভেজ পকোড়া সত্যিই খুব ভালো ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন এদের নাচ, এরাও কিন্তু বিয়েটাকে অনেক এনজয় করছিল, আর এটা কিন্তু বাজেটের মধ্যে ইনক্লুড ছিল। তারপর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বিয়ে শুরু হয়ে গেছে, পুরোহিত মন্ত্র পড়াও শুরু করে দিয়েছে। এরপর চলে গেছিলাম কিন্তু আমরা মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই, তারপরে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তারপরে ছিল হচ্ছে আলুর দম, তারপরে হচ্ছে জাফরানি পোলাও, তারপর হচ্ছে সাদা ভাত, চিকেন, দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, আর হচ্ছে সন্দেশ। আর ভেজ আইটেম ছিল হচ্ছে পনির পাসিন্দা, আলুর দম, বাটার পনির, আর জাফরানি পোলাও। আর এখানে কিন্তু সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর ক্যাটারিংয়ের ছেলেরা সার্ভও করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম লোকেদের রিয়াকশান নিতে, রান্না কেমন হয়েছে। তো সেই রিয়াকশানটা আপনারা বুঝতেই পারছেন, যেহেতু বাইরে খুব নয়েজ ছিল, তাই আমি পুরো ভয়েস টোনটা দিতে পারিনি, ভয়েসটা ঠিকমতো আসছিল না। বাট আপনারা রিয়াকশানটা দেখে বুঝতেই পারছেন রান্নাগুলো কেমন হয়েছিল। দাদা, রান্না কেমন হয়েছে? সব ঠিকঠাক তো? মাটন ফাটান সব ঠিকঠাক তো? ঠিক আছে। আর এইটা ছিল ক্যাটারারের ওনার আশিসদার ইনভিটেশনে আজকে আমরা এই বিয়েবাড়িতে এসেছিলাম। তো আজকে ছিল হচ্ছে 250 লোকের আইটেম, 950 টাকা প্লেট। আর যদি দাদার ক্যাটারিংয়ের নাম হচ্ছে ঈশা ক্যাটারার, যদি আপনারা যোগাযোগ করতে চান আমি নাম্বার দিয়ে দেবো করে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বর বউ খেতে বসে গেছে। তো আমরা আর কিছুই বলার নেই, ওনাদের হ্যাপি ম্যারেড লাইফ আমরা উইশ করতে পারি, ব্যাস এইটুকুই। তো তারপরে চলে গেছিলাম সোজা মেন কোর্সে, আর এখানে ফিশ ফ্রাইটা ভেঙে জাস্ট দেখুন, পিওর ভেটকি একদম সোজা কাশুনির মধ্যে ড্যাব করে সোজা মুখে চালান করে দিলাম। আর সত্যি ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ ছিল, একদম পিওর ভেটকি। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরা ক্লোজ করে এনে দেখানো হয়েছে। হ্যাঁ, সত্যিই খুব ভালো ছিল, হালকা করে মুখে চালান করে দিলাম, সত্যিই খুব ভালো ছিল, জাস্ট অসাধারণ ছিল। তো তারপরে আমরা ধরেছিলাম কড়াইশুঁটির কচুরি, আর কড়াইশুঁটির কচুরির ভেতরে স্টাফিংটা জাস্ট দেখুন, কড়াইশুঁটির পুরো ভর্তি স্টাফিং ছিল। আর আমি সোজা একটুখানি কেটে আলুর দমটা ভেঙে জাস্ট মুখের মধ্যে চালান করে দিলাম, আর আলুটা খুবই সফট ছিল, খুব ভালো সফট ছিল, জাস্ট মুখে চালান করে দিলাম, আর খুবই অসাধারণ ছিল, মানে এত টেস্ট হয়েছিল জাস্ট ভাবার মতো না। তো তারপর কিন্তু আমরা জাফরানি পোলাও, সাদা ভাত আর একটু মাটন নিয়ে বসে পড়েছিলাম, আর মাটনটা দেখছেন কতটাই সফট। তো হালকা একটু মাটন নিয়ে তার সাথে একটু গ্রেভি নিয়ে হালকা করে মেখে আর কি খাওয়া যাক। তো এবার মুখের মধ্যে খাবারটা চালান করা যাক। আর খাবারটা এতটাই অসাধারণ ছিল, মাটনটা এতটাই সফট ছিল যে মুখের ভিতরে গিয়ে জাস্ট গলে গেছিলো, আর এতটাই সফট ছিল, সত্যিই খুব ভালো ছিল। আমাদের কোনো হার্ট যারা বয়স্ক তাদেরও খেতে কোনো প্রবলেম না, এতটাই সফট ছিল মাটনটা। তারপরে কিন্তু আমরা ডেজার্টে চলে গেছিলাম। ডেজার্টে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ। আর সন্দেশটা প্রথমে মুখে চালান করে দিলাম, সন্দেশটা কিন্তু অসাধারণ ছিল, ছানার ছিল সন্দেশটা। আর তারপরে একটা পাঁপড় আর একটুখানি চাটনি মিক্স করে আমরা মুখে চালান করে দিলাম হালকা করে, আর খুব ভালো ছিল চাটনিটাও, মিষ্টিটা ফ্রুট চাটনি ছিল বেসিক্যালি, তো খুব ভালো হয়েছিল।
তারপরে একটা বড় সাইজের রসগোল্লা ছিল, সেই রসগোল্লাটা আমরা নিয়ে মুখের মধ্যে চালার করে দিলাম। আর বাঙালিদের রসগোল্লা ভালো লাগে না এটা হতেই পারে না। তো রসগোল্লা আমার খুব ফেভারিট ছিল, তাই জন্য আমি দুটো রসগোল্লা নিয়ে নিয়েছিলাম। রসগোল্লাটা সত্যি অসাধারণ ছিল।